শুরু হচ্ছে অভিজ্ঞাপন। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে এই মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নিতাই, আর আমার সঙ্গে আমি রশ্মিতা। মানব জীবনের বিশাল অংশ জুড়ে রয়েছে পরিবেশের বড় অবদান। পরিবেশ যত সুন্দর হয়, মানুষ তত রুচিশীল হয়। সুন্দর পরিবেশ সাধারণত মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় প্রধান ভূমিকা পালন করে থাকে। কেননা কথায় বলা হয়ে থাকে, সুস্থ দেহে সুন্দর মন বসবাস করে থাকে। আর এই সুস্থ দেহ তখনই সম্ভব যখন চারপাশের পরিবেশ সুন্দর থাকে এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। সুন্দর পরিবেশ বলতে সাধারণত স্বাস্থ্য উপযোগী পরিবেশকে বোঝানো হয়, অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে মানব সন্তান তার জীবনের সকল কিছু পূরণ করতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ পায়। তাই তো আমাদের সকলকে পরিবেশ সুন্দর রাখার উপায়গুলো জেনে রাখতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো পরিবেশে জন্মগ্রহণ করে সেই পরিবেশে ছোটবেলা থেকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে কাটিয়ে দেয়। পরিবেশ সাধারণত মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই জড়িত। মানব সন্তান জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং বার্ধক্য জীবন, প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করে থাকি এবং যেখানে বেড়ে উঠি, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। মূলত আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশের অবদান রয়েছে। সুন্দর পরিবেশে একটি শিশু বেড়ে উঠলে শিশু সকল পরিবেশে সহজেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারে। এছাড়া সুন্দর পরিবেশ শিশুর সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি সুন্দর পরিবেশ কেবল আমাদের শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি ও গভীর আনন্দের উৎস। এই মানুষকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে এবং জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই আগামীকাল 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে চলুন আমরা সকলে মিলে গাছ লাগাই, পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি। এবারে আপনাদের জানিয়ে দিই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ। 1920 সালের আজকের দিনটিতেই প্রথম বিশ্বযুদ্ধে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানো চুক্তি স্বাক্ষরিত হয়। 1924 সালে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিক্স এর উপর তার গবেষণাপত্র, যেটি পরবর্তীতে বোস আইনস্টাইন কন্ডেন্সট্রিন নামে পরিচিত, আইনস্টাইনের কাছে পাঠানো হয়। 1942 সালে আজকের দিনটিতেই প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্র শক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়। 1902 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন
প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক ও ভারতের প্রথম ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তক সত্যেন্দ্রনাথ সেন। আবার মার্কিন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী এবং চিত্রনায়িকা রোজেনডেন্স রাঞ্চ 1907 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। নূতন ভারতীয় অভিনেত্রী যার নাম নূতন নামে পরিচিত, তিনি 1936 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। আবার 1946 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এস.পি. বালাসুব্রমণিয়াম। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार। निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে। প্রথম চিঠিখানি লিখেছেন লাভপুর, বীরভূম থেকে অসীম মণ্ডল। লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ। এটি একটি স্লোগান বা বাক্য নয়, এটি বর্তমান সময়ে আমাদের পৃথিবীর বড় আকুতি এবং আমাদের বাঁচার একমাত্র পথ। প্রতিনিয়ত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সবুজ প্রকৃতি আজ সংকটের মুখে। তাই জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্রমবর্ধমান দূষণের হাত থেকে আমাদের একমাত্র বাসস্থান রক্ষা করতে সবুজায়নের কোনো বিকল্প নেই। আমাদের এই প্রিয় ধরিত্রীকে আবার সবুজ শ্যামলে ভরিয়ে তুলতে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সামাজিকভাবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন নিজের ছাদ বারান্দা, উঠোন বা রাস্তার পাশে সাধ্যমতো গাছ লাগানো। নিম, জাম, বট ও তুলসীর মতো পরিবেশ বান্ধব গাছ বেশি করে রোপণ করা প্রয়োজন। সামাজিক বনায়ন, যেমন বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দলগতভাবে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থাৎ সবুজায়নই একমাত্র পথ যা আমাদের ধরিত্রীকে আবার প্রাণবন্ত ও বাসযোগ্য করতে পারে। পরিবেশ যত্নের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বর্জন, জলের অপচয় রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা কমায় এবং মাটির ক্ষয় রোধ করে। নির্বিচারে গাছ কাটার ফলে আজ জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের মতো ভয়াবহ সংকট দেখা দিচ্ছে। শুধু বিশ্ব পরিবেশ দিবস বা ধরিত্রী দিবসের মতো বিশেষ দিনগুলোতেই নয়, প্রতিদিন আমাদের এই বসুন্ধরাকে ভালো রাখার শপথ গ্রহণ করি। আসুন আমরা একসাথে অঙ্গীকার করি যে নিজেদের স্বার্থে এই সুন্দর বসুন্ধরাকে আগামী প্রজন্মের জন্য আরো সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলি। কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে ধরিত্রী, আর ধরিত্রী বাঁচলে তবেই টিকে থাকবে মানুষের অস্তিত্ব। जन जन का
का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान, जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार। निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी। এবারের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর নিত্যারঞ্জন খা, পাহাড়িপুর, মেদিনীপুর থেকে। সবুজ হোক ধরার প্রাণ, আপনার দেয়া এ বিষয়ে লিখতে বসে মনে পড়ে গেল কবির কথা। ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ফলে, নৃত্যল চরণ তলে মুক্তি পায় ধরা। ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে যারা। হ্যাঁ, নর্তকীর মতো প্রকৃতিও যেন নাচতে নাচতে এগিয়ে চলে। বৃক্ষলতাদের শাখা প্রশাখাগুলিও সেই ছন্দময় নৃত্যের তালে তালে ফুল ও ফলে ভরে উঠে। মাটির পৃথিবী ঋতুচক্রের পাকে বৈশাখ জ্যৈষ্ঠের কাঞ্চন সন্নিভ তপ্ত বায়ুতে শোধিত হয়ে বৃষ্টির ছোঁয়া পায়। বুকে গড়ে ওঠে সবুজ, সতেজ ও প্রাণবন্ত যৌবন। জরা ও জড়তা মুক্ত ধরাতে ফিরে আসে অসীম আনন্দ। প্রকৃতির সেই ছন্দময় মধুর আনন্দের যৌবন সাগরে ডুব দিতে মানুষও কাল বিলম্ব করে না। প্রেমিক প্রেমিকা খুঁজে চলে তাদের প্রেম রসদ। আসে বর্ষা, গগন ভরি জাগায় ভুবন ভরসা। কবির ভাবনা ঝরে পড়ে তাতে। তিনি গাইতে থাকেন, এসেছে বর্ষা নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন বর্ষা। দুলিছে পবনে শন শন বনবিথিকা, গীতিময় তরুলতিকা। ধরাতে তখন কতই না আনন্দের সুর। সবুজ ভরা সবুজ প্রাণে জরা জড়তায় তারুণ্য আনে। শান্তি সমৃদ্ধি অগ্রগতি সবুজে গড়া মোদের প্রকৃতি। দেখি গাছপালা গাছ দাদারা, গাছ লাগিয়ে ভরায় ধরা। মেদিনীপুর শহরে 2025 সালে একটি দিন রাস্তার সম্প্রসারণে এটি মহিরুহ অশ্বত্থ বৃক্ষ কাটার নির্দেশ হল। কিন্তু সেই বৃক্ষ কত শত পাখির বাসা, কত শত কীট পতঙ্গের আশ্রয়, রোদ বৃষ্টিতে পথিক জনের বিশ্রামাগার। স্থানীয় বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদেরও প্রাণের ভালোবাসা সেই মহিরুহ প্রাচীন বৃক্ষ। পাখিদের কলকাকুলিতে মুখরিত হয় সুপ্রভাত। সব শিক্ষার্থীদের চেনা শত শত পাখি কীট পতঙ্গের মতো সেই গাছ, তাদেরও প্রাণ। গাছ কাটা শুরু হয়, শিশুরা দৌড়ে আসে, তারা বৃক্ষকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আগে আমাদের কাটো, তারপর গাছ কাটো। প্রশাসন হার মানে, গাছ কাটা বন্ধ হয়, তৈরি হয় বিকল্প পথ। জয় হয় শিশুদের ভালোবাসা, আর সবুজ হয় ধরার প্রাণ। এতে ডক্টর নিত্যরঞ্জন খা, পাহাড়িপুর, মেদিনীপুর। পরের চিঠিকারি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে দোলন চম্পা দেওয়ারি দে। সবুজ প্রকৃতির প্রতীক, জীবনের প্রতীক।
গাছপালা, বনভূমি ও শ্যামল পরিবেশ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির নামে নির্বিচারে ধ্বংস হচ্ছে বন ও বন্য প্রকৃতি। ফলে দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের জন্য পৃথিবীর সবুজ আবরণ ক্রমেই কমে যাচ্ছে। কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে চতুর্দিক। এই কারণেই জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, খরা, বন্যা ও নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার। পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রতিটি মানুষ যদি নিজের আশেপাশে অন্তত একটি গাছও রোপণ করে এবং তার যত্ন নেয়, তাহলে পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে। সবুজ পরিবেশ মানুষকে নির্মল বাতাস দেয়, মানসিক শান্তি আনে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। আমাদের ছোট ছোট সচেতনতা ও উদ্যোগই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ পৃথিবী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজে ভরিয়ে তুলব পৃথিবী। সবুজ হোক ধরার প্রাণ। এবারের যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, এটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মায়ের সবুজ প্রাণে যেমন তার সন্তানের অস্তিত্ব, তেমনি ধরাধামের সবুজ সতেজ প্রাণে তার সন্তান তুল্য জীব জগতের অস্তিত্ব। বিশুদ্ধ পানীয় জল, নির্মল বাতাস, উর্বর মাটি জীবন ধারণের অত্যাবশ্যক প্রয়োজনীয় শর্ত। কিন্তু হায়, পৃথিবীর গভীরতর অসুখ আজ বিশ্বজুড়ে পানীয় জলের মহাসংকট। উন্নয়নের উন্মত্ততায় শিল্পোন্নত দেশগুলি লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্মল বায়ুমণ্ডলকে করছে উদ্গীরণ। ফলশ্রুতি বিশ্ব উষ্ণায়ন। এছাড়া উন্নত দেশগুলি অহং এর দাপটে করে চলেছে যুদ্ধ। যুদ্ধের বিরাম কোথায়? ফলে সবুজ পৃথিবী ক্রমশ পাণ্ডুর হয়ে পড়ছে। পৃথিবীর ফুসফুসে আমাজনে লেগেছে দামানল। সুজলা সুশলা শস্য শ্যামলা ধরাভূমি বিপন্ন, অস্তিত্বের সুন্দর বাস্তুতন্ত্র গভীর সংকটে। তুমি বলো, কোন অয়নে পৃথিবীর ক্রম মুক্তি ঘটবে? প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন, ভাববাচ্য ব্যবহার করে সবুজ চাইলেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সবুজের আবির্ভাব ঘটে যাবে? নৈব নৈব চ। পরিবেশকে রক্ষা করার দায় মানুষকে নিতে হবে, কেননা পরিবেশকে দূষণ তারাই করছে, ভাববাচ্য নয়, কর্তৃবাচ্যে। বলেই আমি বিশ্ব নাগরিক, আমি পরিবেশ রক্ষা করব লক্ষ লক্ষ প্রজাতির তরে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তরে। হ্যাঁ, বাঁচার ধরে অবশ্যই উন্নয়ন প্রয়োজন, তবে উন্নয়ন হোক সুস্থায়ী, জীবাশ্ম জ্বালানির নয়। ব্যবহার হোক বিকল্প শক্তি। পরিবেশকে বাঁচিয়ে করি উন্নয়ন, আর করি নির্মল বাতাসের তরে সবুজায়ন। কথা কম, কাজ বেশি। অস্মিতা দূর করে শুভবোধের ঘটক মহামারী। শেষে তোমারই ভাষাই বলি, সবুজ হোক ধরা, সবুজের তরে। শুভেচ্ছা সহ আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে এই চিঠিটি পাঠিয়েছেন।
সবুজ সুন্দর সবুজ ভালো সবুজ হলো প্রাণের আলো সবুজ সুন্দর সবুজ ভালো সবুজ হলো প্রাণের আলো সবুজ পাতা সবুজ গাছ সবুজ শ্যামল গ্রাম সবুজ হলো টিয়া পাখি ঘাস ফড়িংয়ের নাম সবুজ সুন্দর সবুজ ভালো সবুজ হলো প্রাণের আলো সবুজ সুন্দর সবুজ ভালো সবুজ হলো প্রাণের আলো ডাবো সবুজ পেয়ারা সবুজ সবুজ আঙ্গুর ফল সবুজ হলো চোখ জোড়ানো মন ভালোর রং ডাবো সবুজ পেয়ারা সবুজ সবুজ আঙ্গুর ফল সবুজ হলো চোখ জোড়ানো মন ভালোর রং সবুজ সুন্দর সবুজ ভালো সবুজ হলো প্রাণের আলো এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 5 জুন অর্থাৎ আগামীকাল সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এতে খোয়াই জেলার খোয়াই ব্লক, পদ্মবিল, তুলাশিখর, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকের মোট 69টি ভিলেজ ও 56টি পঞ্চায়েতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষে প্রত্যেকটি পঞ্চায়েত ও ভিলেজ সমূহে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে ও বৃক্ষরোপণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তোলা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও তেলিয়ামুড়া ব্লকের রূপছড়া মহিলা বান্ধব পঞ্চায়েতে তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে জেলাভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে খোয়াই জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানিয়েছেন। আরও একটি তথ্য এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে। 59টি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 59টি জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে 59টি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলা শাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদন পত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাঁদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবেন বলে জানিয়েছেন 59টি জেলার জেলা শাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএসএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। জানিয়ে দিলাম কিছু তথ্য। এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ত্রিপুরা সরকারের অধীনে ডিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 220টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। বয়স পূর্ণ 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে।
অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন। এবারে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দিই, আকাশে সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 37 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 95% এবং সর্বনিম্ন 54%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সবকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আর এরই সঙ্গে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই এবং আমি রশ্মিতা। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্র থেকে রিলে করে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News. Good morning, I'm Anuja Kumar. The headlines. Prime Minister Narendra Modi to hold talks with acting President of Venezuela, Delcy Rodriguez, in New Delhi today. Union Home Minister Amit Shah to chair 73rd plenary session of Northeastern Council in Shillong. U.S. Secretary of State Marco Rubio says United States and India are only weeks away from concluding a long-awaited trade agreement. IMD issues orange alert for heavy rain in Kerala and Mahe today. First World Yogasan Sports Championship to begin today in Ahmedabad. Prime Minister Narendra Modi to join the event virtually in the evening. And in football, India advanced to the final of SAF Women's Championship, beating Bhutan 1-0 in Goa. And now the news in detail. Prime Minister Narendra Modi will hold talks with the acting President of Venezuela, Delcy Rodriguez, in New Delhi today. Ms. Rodriguez arrived yesterday on a 5-day visit to India. She is accompanied by a delegation comprising the Ministers of Foreign Affairs, Economy and Finance, Science and Technology, Communication and Information and Transportation. Ms. Rodriguez had visited India in her earlier capacity as Foreign Minister in 2015 and as Vice President in 2019, 2023, 2024 and 2025. More from our correspondent. The discussions will involve the full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in areas of energy security, trade and investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. The Venezuelan delegation will also visit several sites connected with energy, pharmaceuticals and auto sectors to gain insights into India's technological and industrial capabilities and to explore opportunities for collaboration. India has been an important partner of Venezuela in the areas of energy